18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মোবাইল চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করে কিছু শিক্ষার্থী। বিষয়টি জানাজানির পর ঢাবির সব শিক্ষার্থী হত্যাকারীদের বিচার দাবি করেছে। এমনকি অপরাধীদের ধরার ব্যাপারে পুলিশের চেয়েও সক্রিয় দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। শিক্ষার্থীরাই তোফাজ্জল হত্যায় অভিযুক্ত জালাল আহমেদ ও সুমনকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, কয়েকজন শিক্ষার্থীর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হতে দেবে না তারা। গতকাল রাত থেকে খুব শোকস্তব্ধ এবং লজ্জিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এভাবে একজন মানসিক ভারসাম্যহীন লোককে হত্যা করতে পারে। তো ওর ডিপার্টমেন্টের ফ্রেন্ড আমার ছোট ভাই ও আমাদের বাসায় থাকে। তো ওর কাছে সে গিয়ে আশ্রয় চাইছে। তো ছোট ভাই সে বিবেকের তাড়নায় সে ব্যাপারটা আমাদেরকে জানাইছে যে একজন খুনিকে কখনোই ছাড় দেওয়া যাবে না। তো সেই প্রেক্ষিতে আমরা তাকে শাহবাগ থানায় নিয়ে আসছি আর কি। এই শিক্ষার্থী আরো জানান, হত্যায় নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ নেতা জালাল। এটা একটা গণদোলাই, কিন্তু আসলে এটা গণদোলাই না, এটা একটা হত্যাকাণ্ড, পরিকল্পিত হত্যাকাণ্ড, মব জাস্টিস যেটাকে আমরা বলি। এখানে 15 থেকে 20 জন জড়িত আমাদের ধারণা আর কি। জি জি, সবাই এফএইচ হলের, ফজলুল হক মুসলিম হলের। নেতৃত্ব দিয়েছে জালাল, সে ভিতরে আছে, সে অ্যারেস্ট হয়েছে। প্রত্যেকটা হলেই ছাত্রলীগের ছেলেরা মূলত একটা টিম করে, একটা সিন্ডিকেটের মতো করে ওরা হলগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। এর মধ্যে সায়েন্সের যে এফএইচ হল এবং এই শহীদুল্লাহ হল আর আপনার এই কি বলে 21 হল। ছাত্রলীগ ক্যাম্পাসে নাই, তবে ছাত্রলীগের যারা প্রেতাত্মা তারা ক্যাম্পাসে রয়ে গেছে। খোঁজ নিয়ে জানা যায়, হত্যায় সরাসরি যুক্ত জালাল আহমেদ ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক। সেই পদার্থবিজ্ঞান বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী। হলের প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী তোফাজ্জলকে মারধরে জড়িতদের মধ্যে আরও ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের আব্দুস সামাদ, প্রাণীবিদ্যা বিভাগের সুলতান, গণিত বিভাগের রাব্বি, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ফিরোজ, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সুমন, সমুদ্র বিজ্ঞান বিভাগের ওয়াজিবুল, ফার্মেসি বিভাগের মোহাম্মদ ইমাজুজ্জামান এবং গণিত বিভাগের শিক্ষার্থী আহসানুল্লাহ। হত্যাকারীরা প্রায় সবাই 2020-21 সেশনের শিক্ষার্থী। ছাত্রলীগের সাথে তাদের সম্পর্ক আছে বলে জানান হলের সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, হত্যাকারীদের বিচারে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সহায়তা করবে। এ ঘটনায় হলটির প্রভোস্ট অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ মাসুম 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটিকে বৃহস্পতিবার রাতের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। মাহমুদ সোহেল, কালবেলা।